ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে জানাই শুভ সকাল। দেখো, ভিডিওটা ছিল রাইস সেরেমনির অনুষ্ঠান। সেটা ছিল আমার বোনের মেয়ের রাইস সেরেমনি। দেখো, এই গ্রিন কালার ইয়েলো কালার শাড়িটা পরেছে, ওটা আমার বোন হয়, জেঠুর মেয়ে। ওর নামও পারমিতা আর আমার নামও পারমিতা। ওরই মেয়ের মুখে ভাত ছিল। অনুষ্ঠানটা হয়েছিল হলিউডে, সেখানেই আমরা গিয়েছিলাম। সেই ভিডিওই তোমাদেরকে শেয়ার করতে চলে এলাম। দেখো, হলিউডের ভিতরে ওরা একটা জায়গায় এই ডেকোরেশনটা করেছিল। অসাধারণ ডেকোরেশন ছিল, আর স্টল ছিল, প্রচুর স্টল ছিল। খাওয়া দাওয়া সবই খুব ভালো ছিল। আসলে ওর বিয়েটা ভালো করে হয়নি, লকডাউনে হয়েছে, তাই মেয়ের ভাতটা খুবই বড় করে করেছে। দেখো পার্কের ভিতরেরই কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো। পার্কের ভিতরটা অসাধারণ জায়গা। আর এই হলিউডটা হলো বিষ্ণুপুরের দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে অবস্থিত, ভাষা 14 নম্বরে। দেখো, তোমরা যারা যারা এসছো আমার ইউটিউব বন্ধুরা, তারা নিশ্চয়ই জানো হলিউডটা এখানে আগে শুটিং আরে হতো। এখনও সেরকম কিছু হয় না, এখন এইসব অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। দেখো, তোমাদের প্রাপ্তি, যার রাইস সেরেমনি বাচ্চাটা, ও কেক কাটিং করছে। ওর মা কিন্তু একটা করে, কেক সেল করে। ওর মা হোমমেড কেক বিক্রি করে। ওর মাই এটা বানিয়েছে কেকটা। দেখো, প্রাপ্তির রাইস সেরেমনির কেকটা কেমন ছিল তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর প্রাপ্তির ড্রেসটাও কেমন ছিল তোমরা কমেন্ট করতে ভুলো না। প্রাপ্তির বাবা, প্রাপ্তির মা আর প্রাপ্তি। দেখো তোমরা, প্রাপ্তি কি কিউট না? প্রাপ্তিকে খুবই সুন্দর লাগছে, আর প্রাপ্তির মাকেও খুব সুন্দর লাগছে। দেখো, কেক কাটিং হচ্ছে। মা কেক বিক্রি করে বলে কথা, কেক না করলে হয়? কত কেক করেছি, আবার কেক স্টলেও দিয়েছিল। দেখো, প্রাপ্তির সাথে আমরা একটা গ্রুপ ফটো তুলে নিলাম। প্রাপ্তি, তোমাদের সোনা আর সোনার বাবা আর আমি। এটা দেখো, সোনার মাম্মাম আর সোনার মিমি। আর প্রাপ্তি সোনার মাম্মামের কোলে আছে। দেখো, প্রাপ্তির মায়ের পোস্টটা দেখেছো কেমন? দেখো, প্রাপ্তির মর্নিংয়ের এটা ছিল ড্রেস। প্রাপ্তিকে মর্নিংয়েও পুরো কোণে বউ লাগছিল, তাই না? এটা প্রাপ্তির মেশো, প্রাপ্তির বড় মেশো, তাহলে আমার বড় জামাইবাবু। আমার মা এখানে বসে আছে, সোনার মাম্মা। এটা প্রাপ্তির মাসিমণি হয়। আর দেখো, তোমাদের সোনার এবার অন্যায় কী বলো তো? আইসক্রিমের স্টলটা দেখতে পেয়েছি। আইসক্রিম খাবে, অন্যায় করছে। আইসক্রিম চাই চাই চাই। আমি ওকে বুঝিয়েই পারছি না যে আইসক্রিম খায় না, ঠান্ডা লেগে যাবে। ও কিন্তু জ্যাকেট পরে আছে। দেখো, তখন কিন্তু ঠান্ডাকাল ছিল। ভিডিওটা তখনেরই, কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয়নি, এখন শেয়ার করলাম ভিডিওটা তোমাদেরকে। দেখো, তোমরা প্রচণ্ড অন্যায় করছো, আইসক্রিম খাবো খাবো খাবো, আর আমি বুঝিয়েই পারছি না। লাস্ট পর্যন্ত একটা ক্রন চেয়ে তাতে অল্প করে আইসক্রিম দিয়ে ওকে দিতে, ও যেন কী খুশি হলো। ওই আনন্দটা তো একদম ধারণার বাইরে। দেখো, যেন ও শান্তি পেলো একটা আইসক্রিমটা পেয়ে। এরপরেই সেই আইসক্রিম নেই, আবার ঝামেলা। মিমি বলছে দে না মানু, একটু দে না মানু, একটু দে না। আর ও তো জানো আইসক্রিম পেলো এত কষ্ট করে, আবার মিমি চাইছে। ও কী করবে বুঝতে পারছে না। মিমিকেও বলছে না না, খেতে নেই, আইসক্রিম খেতে। কীভাবে দিল দেখো, মিমি খেলে আজ পর্যন্ত আইসক্রিমটা তার নাকেই একটুখানি দিয়ে দিল। এরপরেই চলে গেলাম আমরা খেতে। স্টলের ফুচকার এসব খেয়েছিলাম, এরপরেই খেতে চলে গেলাম। দেখো, খাওয়ারও অনেক কিছু ছিল। এরপরেই আমরা, সন্ধ্যা হয়ে গিয়েছিলো, আমরা গিয়েছিলাম অনেক বেলাতেই, 2:30 3টে। তারপরে সন্ধ্যা নেমে গিয়েছিলো। সন্ধ্যা নেমার পরে পার্কের দৃশ্যটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, তোমাদের সোনা এখানেও কিছু অন্যায় করছে। এখানে একটা জিরাফ ছিল। তোমাদের সোনার ফেভারিট অ্যানিমেলস হলো জিরাফ। ছোটো থেকেই ও গরুকেও জিরাফ, কুকুরকেও জিরাফ, সবাইকেও জিরাফ। ও জিরাফ চড়বে বলে খুব অন্যায় করছিলো। আমার পাশে সিংহ ছিল, সিংহটাকে দেখাচ্ছি ওকে, যেই দেখ সিংহ কামড়ে নেবে বলে ওকে ভয় পাওয়াচ্ছি। ও কিছুতেই ও ভয় পাচ্ছে না। দৃশ্য কিন্তু সেই জিরাফের দিকে, জিরাফের কাছে নিয়ে যেতে ও খুবই খুশি হবে। তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত। ও লাস্ট পর্যন্ত জিরাফের পিঠে উঠে ওর শান্তি হলো। যেটা বলবে সেটা না করলে ওর শান্তি কিছুতেই হয় না। দেখো, এবার উটের কাছে চলে গেছে। উটের কাছেই দাঁড়িয়ে বলছে, ও মা এত বড় উট, আমি উটের পিঠে উঠবো, কিন্তু উটটা এতটাই উঁচু, ওর পিঠে উঠলে ওখান থেকে পড়লে ওর পুরো অবস্থা ঘ্যারঘ্যারে হয়ে যাবে। ওই জন্য আর ওকে ওখানে তোলা হয়নি। লাস্ট পর্যন্ত জিরাফে উঠেছে ও। দেখো, ওঠার চেষ্টা করছে। দেখো, উটের পায়ের তলায় চলে গিয়েছে উঠবে বলে, কিন্তু একা কি ও উঠতে পারে? এই সেই জিরাফ, সেই জিরাফের কাছে অ্যাট লাস্ট ও চলে এসেছে। ওর খুবই আনন্দ হচ্ছে জিরাফের কাছে এসে। জিরাফের পা ধরে নাড়াচ্ছে, জিরাফের হাত ধরে নাড়াচ্ছে, জিরাফের গায়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু ও তো উঠতে পারবে না, কেউ না ওকে তুলে দিলে। খুবই অন্যায় করছে, আমাকে জিরাফের পিঠে তোলো, জিরাফের পিঠে তোলো, কিন্তু আমরা তাও তুলছি না ওকে। যে কোথায় স্লিপ খাবে, ওগুলো তো স্লিপ না, কিন্তু ও তবুও অন্যায় করছে। লাস্ট পর্যন্ত ওর বাবা ওকে তুলে দিতে খুব আনন্দ পেয়েছে। অন্ধকারে হয়ে গিয়েছিল তখন, জানো তো শীতের সন্ধ্যা খুব তাড়াতাড়ি হয়,
তখন অন্ধকার নেমে এসেছিলো। জিরাফে উঠতে ওর যেন একটা শান্তি এসে গেল, খুব আনন্দ করছে, আবার লাইক করে দিচ্ছে জিরাফে উঠে। দেখেছো তোমরাও কিন্তু লাইক করে দাও ভিডিওটা। দেখো এরপরে সন্ধ্যায় প্রাপ্তির বাবা মার ডান্স হচ্ছে, প্রাপ্তির বাবা মা ডান্স করছে, খুবই আনন্দ। জানো তো অনুষ্ঠানটা, ওর বিয়েটা সেইভাবে বড় করে হয়নি, লকডাউনে হয়েছে বলে। মেয়ের অন্নপ্রাশনটা খুবই বড় করে করেছে। খুব ভালো লেগেছে আমাদের গিয়ে, আমরা সবাই খুব আনন্দ করেছি। দেখো আর লাস্টে তোমাদেরকে একটা প্রাপ্তির বাবা মার ছবি শেয়ার করলাম, দেখো একসাথে তিনজনে। আর লাস্ট আমরা বেরিয়ে আসার সময় হলিউডের গেটের ছবিটা একটু তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, বাই। আর তোমরা যারা আসোনি হলিউডে, তোমরা ঠিকানা অনুযায়ী চলে এসো।